বাজারে এরকম দেশি তাজা কই মাছ উঠলে আমার বাবা কখনো আনতে ভুল করেন না। আমাদের পরিবারে সবাই কই মাছ খেতে পছন্দ করি। আজকে এই কই মাছের একটা সুন্দর এবং সহজ রেসিপি করে দেখাবো। তো চলুন প্রথমে মাছ কাটা দেখে নেই। যারা কই মাছ কাটতে পারেন না তাদের জন্য সহজভাবে কই মাছ কাটাটা দেখিয়ে দিচ্ছি। কই মাছের কাঁটাগুলো কিন্তু অনেকটা শক্ত হয়, তো যখন আপনারা কাটবেন অবশ্যই সাবধানে এবং একটু সময় নিয়ে কাটবেন। আমার মা ছাই ছাড়াই বেশ ভালো মাছ কাটতে পারে, তো আপনাদের সুবিধার জন্য আপনারা ছাই দিয়ে ভালোভাবে মাছটা ধরে নিয়ে তারপরে কাটবেন, তাহলে মাছটা পিছলে যাবে না। প্রথমে মাছের দুপাশের যে শক্ত কাঁটাগুলো থাকে সেগুলো বটি দিয়ে কেটে নেওয়া হয়েছে, তারপরে আঁশ ছাড়ানো হয়েছে, আর এখন এই যে দুপাশের যে কান আছে সেটা বটির সাহায্যে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এভাবে করে মাছগুলো কেটে নিয়েছি আমরা। এবারে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এতে লবণ ও হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব, যাতে মাছের গায়ে লবণটা ভালোভাবে বসে যায়। এবার কড়াই আর তেল ভালোভাবে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো ছেড়ে দেব এবং এপিটোপিট করে ভেজে নেব। প্রথমে এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশটা উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো। বেশি ভাজলে মাছগুলো খেতে শক্ত হয়ে যাবে, আর তাজা মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। দুপাশ সামান্য ভেজে নেওয়ার পরে এবার তুলে নিচ্ছি। এই রান্নায় আমরা আলু ব্যবহার করব, তাই আলুগুলো এভাবে ডুমো করে কেটে নিয়েছি। মশলা নিয়েছি এখানে জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, কাঁচা লঙ্কা ও লবণ। এবার ওই মাছের তেলেই জিরা এবং তেজপাতা ফোড়ন দেব এবং জিরাটা 10 সেকেন্ড মতো রেখে আলুগুলো দিয়ে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তাতে এক এক করে যে মশলাগুলো আমরা নিয়েছি সেগুলো দিয়ে এবার কষে নেব এবং কষানোর সময় অবশ্যই জল ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন জলটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিছু সামান্য পরিমাণে কিশমিশ। এবার আমরা নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা সামান্য পরিমাণে চিনি দেব। চিনিটা একটু হয়ে গেলে ভাজা যে মাছগুলো আছে সেগুলো মশলার সাথে একটু আলতোভাবে মিশিয়ে নেব যাতে মাছগুলো না ভেঙে যায়। কাজটা খুব হালকা হাতে করবেন। মোটামুটি মেশানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কিছুই না, রান্নাটা অনেক সহজ। এবারে জলটা ফুটে ওঠার পালা। জলটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমরা এখানে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নামানোর আগে অনেকে গরম মশলা গুঁড়ো দেন, কিন্তু আমরা রান্নার মাঝখানে সময়টাতে গরম মশলা গুঁড়ো দিই। এদিকে মা যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো আলাদা একটা প্লেটে উঠিয়ে সামান্য ঝোল নিয়ে হাতার সাহায্যে পিষে দিয়েছে। এতে কাঁচামরিচের একটা এক্সট্রা ফ্লেভার ঝোলের সাথে অ্যাড হবে এবং খেতে খুব ভালো লাগবে। জলটা যখন গামাখা গামাখা হয়ে আসবে মাছের, তখন আমরা নামিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু একদম গামাখা হয়ে গেছে। ব্যাস, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কই মাছের একটি সুন্দর রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কই মাছের এই রেসিপি তো আমার অনেক পছন্দ, তাই যখনই খাই তখনই আমার মন ভরে যায় এবং আমি বলি সেই স্বাদ।